আচ্ছা, এরকম ভাবে কেটে নিতে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিছুটা আনারস কেটে রেখেছি, আর আমি কিছুটা আনারস এখান থেকে কেটে নিয়েছি। এটাকে আমি পেস্ট করব, মিক্সিতে পেস্ট করে তারপরে আমি একটু কন্টেনার নিয়ে গিয়ে একটু করব। ওকে, তার মানে কিছুটা তোমার গোটা থাকবে, কিছুটা তুমি পেস্ট করছো। পার্টলি কাটছি, পার্টলি আমি পেস্ট করব। পেস্ট করবে। আচ্ছা, তুমি যতক্ষণে ওটা করছো আমি তাহলে দুধটা একটু গরম করতে বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা এগিয়ে থাকবে। দুধটা তো গরম করব, কিন্তু প্রিপারেশনটা কিসের? আনারস কাটছে যখন আরতি দি, বুঝতেই পারছেন আনারসের, কিন্তু আনারসের কি? আনারসের ড্রাই ফ্রুট মালাই। মালাই, অর্থাৎ ড্রাই ফ্রুটস থাকছে, বুঝতেই পারছেন, মালাই, তার মানে দুধ থাকবে। এটা একটা সুইট ডিশ, তাই তো আরতি দি? হ্যাঁ একদম একদম একটা সুইট ডিশ নিয়ে দেশপ্রিয় পার্ক থেকে আরতি দি, আরতিশীল, হ্যাংলার বেশ কিছুদিনের বন্ধু, বেশ কিছুদিনের সঙ্গী, হয়ে গেল। বেশ কিছুদিন মানে অনেক দিন, 4 বছর। আচ্ছা, এবারে আমি শুরু করি, কারণ এটা করতে খানিকটা সময় তো লাগবে। দুধ, আচ্ছা দুধ কিন্তু আমি একটু তুলে রাখছি আরতি দি, কারণ তুমি বলছিলে ওটাকে আমাকে লাস্ট পরে কাস্টার্ড পাউডার দিয়ে মিশাতে হবে। তো আমি একটু তুলে রাখি। হ্যাঁ, এখানে কতটা নিয়েছো দুধ? এখানে দুধ কিছুটা নাও, অল্প একটু দুধ নাও, যাতে 4 টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার মেশানো যায়, ওই রকম। আর একটু নাও, আর একটু দিচ্ছি। আর এমনিতে আমরা এখানে 500 দুধ নিয়েছি কি? হ্যাঁ হ্যাঁ 500। তো এতটা আমি তুলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিটা আমি দিয়ে দিই, একটু গরম করে নিই। তোমার আনারস কাটা হয়ে গেছে? হ্যাঁ, এই আনারসটা তো এটা কাটা আছে, এটাকে আমি পেস্ট করব। পেস্ট করব, তোমার তো মিক্সিতে লাগবে তো, নিয়ে নাও, ওখানে রয়েছে দেখো। ঠিক আছে। আর দিদি, এটা কিন্তু দুধটা গরম হয়ে গেছে। আচ্ছা, তোমার ওটা পেস্ট হয়ে গেছে তো? এবারে বলছিলে কি এসেন্স মেশাবে? হ্যাঁ, এখন মেশাবে। পাইনাপল এসেন্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে মোটামুটি 3 থেকে 4 ড্রপ দিচ্ছি। এবারে কি দিচ্ছ বলো? এবারে একটুখানি দুধে চিনি দিতে হবে, জানো? চিনি দিতে হবে। আচ্ছা, চিনি কতটা লাগবে? চিনি 5 চামচ মতন লাগবে। না, টেবিল স্পুন। 5 চামচ না, 4 চামচ দাও। 4 চামচ দেব। এখানে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, অ্যাজ রিকোয়ার্ড, যতটা দুধ যে যেমন মিষ্টি খাবে আর যতটা দুধ থাকবে, আর একটুখানি আর অল্প, ব্যাস ব্যাস। এতটা দিই? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে ক্রমাগত আমরা নাড়তে থাকবো। আচ্ছা, চিনিটা যাতে মেল্ট হয়ে যায়। চিনিটা যাতে মেল্ট হয়ে যায়। আমি এবার কি করব, আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি। হ্যাঁ, এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ রয়েছে তোমার 4 থেকে 5 টেবিল স্পুন মতো। এটা আমি কি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখনই মিশিয়ে দেবে? এখনই মিশিয়ে দিচ্ছি। এটা তুমি ক চামচ দিচ্ছ আরেকবার বলো? 4 থেকে 5 চামচ। 4 থেকে 5 চামচ। টিস্পুন না টেবিল স্পুন? টিস্পুন। আচ্ছা, আরতিদির সঙ্গে কথা তো বলছি, আরতিদি তো খুব ভালো রান্না করে। যারা হ্যাংলা হেসেলের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন ধরে তারা আরতিদিকে চেনেন, যারা হ্যাংলা হেসেল দেখেন তারাও চেনেন। কিন্তু আরতিদির আরেকটা পরিচয় আছে, সেটা আমি বলে দিই। আরতিদি কিন্তু প্রফেশনাল মডেল, অর্থাৎ বেশ কিছু প্রজেক্টের জন্য আরতিদি মডেলিং করেন, তাই তো? চেষ্টা করো না, করো। আর একটা হলো তোমার রান্নাটা খুব প্যাশন, রান্নাটা করতে ভালোবাসো। এবং আরো একটা জিনিস আছে যেটা আমি গল্পের ছলে, আমাকে আরতিদি যখন গল্প করছিলাম, আরতিদির সঙ্গে আরতিদি বললো যে খেতেও কিন্তু খুব ভালোবাসে। শুধু খাওয়াতে নয়, খেতেও খুব ভালোবাসে। এটা একটা ভালো, জানো তো? যারা এবার ড্রাই ফ্রুটস গুলো দিতে হবে। আচ্ছা, ড্রাই ফ্রুটস কি কি দিচ্ছ বলো? আমি এখানে দিচ্ছি কুচনো কাজু বাদাম। ওকে, এটা তুমি যতটা পছন্দ করবে। এটা আলমন্ড কুচি আছে, এটা দিয়ে দিলাম। আর এখানে কিশমিশ রয়েছে, এটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবারে এটা ভালো করে মেশাতে হবে। এটা যখন একটু ঘন হয়ে আসবে, আমি আগে থেকে একটুখানি দুধ তুলে রেখেছি। এবার 3 চামচ মতো কাস্টার্ড পাউডার একটু গুলে নেব ওই দুধে, যে দুধটা তুলে রেখেছি। 3 চামচ, তাই তো? আমি দুধটা যে প্রথমেই তুলে রেখেছিলাম তোমার কথা মতন,
সেটা দিয়ে দিচ্ছি। তো তুমি দেখে নাও, হ্যাঁ কতটা দেবো, দেই এতটা? হ্যাঁ, আরো 2 চামচ। আরো 2 চামচ দাও। হ্যাঁ, দেবো? হ্যাঁ হ্যাঁ। এবার ওটাকে দুধে ভালো করে মিক্স করতে হবে। এই যে আনারসের এই রেসিপিটা, এটা কি তোমার নাকি কোথা থেকে শিখেছো? এটা কিছুটা আমার, কিছুটা শেখা। আচ্ছা, এটা মিক্স হয়ে হয়ে গেছে, গেছে, দিয়ে দেবো? এবার এখানে দিয়ে দাও। পুরোটা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ। এবার এটাকে দিয়ে না নাড়তে হবে। আচ্ছা, এবারে তো আরো একটু ঠিক হয়ে যাবে না আর একটু বিষয়টা? ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দুধের মধ্যে আমি আগে থেকে একটু জাফরান মিশিয়ে রেখেছিলাম। এই যে আমরা মিশিয়ে রেখেছি, সেটাও সামান্য একটু দুধ। আঁচটা কমিয়ে দাও। কমিয়ে দেবো? একটু আঁচটা কমিয়ে দাও। ঠিক আছে, কারণ এবারে ঘন হতে শুরু করেছে। ঘন হতে শুরু করেছে, এবার জাফরানটা দিই। দিয়ে দেবো? জাফরানটা হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। এটা একটু কালারটা ইয়েলো একটা ইয়েলোইশ কালার কালার। আসবে। এটা এর ফ্লেভারটাও খুব ভালো হয় আর কালারটাও ভালো, যার জন্য আমি একটু ডেজার্ট আইটেম করলে আমি একটুখানি জাফরান দিই। আচ্ছা আচ্ছা, এটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। এটাকে ঠান্ডা হতে দেবে, আমি তাহলে অফ করে দিই, আর হ্যাঁ। এটা আমি না সরিয়ে দিই। আচ্ছা, তোমার কি লাগবে বলো এরপরে, সেটা আমি তোমাকে এরপর দিয়ে আমাকে একটা দিচ্ছি। কন্টেনার দাও। এটা দিলাম। আচ্ছা, একদম প্রথমে এবার আনারসের যে টুকরোগুলো কাটা ছিল, এবার আনারসের টুকরোগুলো এখানে আমি দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে আমি এবার হালকা নাড়াচাড়া করব। আচ্ছা, এটাকে একটু নরম করবে, তাই এটাকে তো? একটু নরম করব। হ্যাঁ, আচ্ছা, এর সঙ্গে আর কিছু মিক্স করছো না? এর সঙ্গে দিচ্ছি, এটাকে একটুখানি নাড়াচাড়া করার পর আমি আনারসের যে পেস্টটা তৈরি করেছি এটা এর মধ্যে দেবো। আর অনেকে এর মধ্যে মানে আর একটু চিনিও লাগবে বটে। অনেকে একটু আরো ভালো কালারের জন্য ফুড কালার ইউজ করে, কিন্তু আমি ফুড কালারটা নরমালি ইউজ করি না। এটা আমি এগেইনস্টে। এটা সবসময় নট হেলদি এট অল। এটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, যার জন্য যে কোনো রান্নায় আমি যতটা পারি ফুড কালারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, এবং এই ক্ষেত্রেও আমি তাই করেছি। এবং এটার ইটসেলফ এত সুন্দর একটা রং আসছে, সেই রংটাকে মনে হয় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা দরকার নেই। হয় না। হ্যাঁ, সেটাই। এবারে এটা হয়ে গেছে, একটু হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আনারসের পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, সব মিলিয়ে আমরা কতটা আনারস ব্যবহার করছি বলো তো 500 দুধের জন্য? 500 দুধের জন্য ধরো আমি 100 থেকে 100 গ্রাম মতো আনারসের পেস্ট নিয়েছি, আর 100 থেকে 150 মতন আনারসের টুকরোটা কেটে রেখেছি। আচ্ছা আচ্ছা, স্লাইস গুলো নিয়েছো? হ্যাঁ। ওকে, এবারে কি বাড়িয়ে দেবো না এরকমই থাকবে? এরকমই থাকবে। এরকমই থাকবে। এবার আমি এটাকে নিয়ে নাড়বো। আচ্ছা, এবারে ভালো করে এটা মিক্স করছো। এর মধ্যে আমার 2 চামচ মতন একটু চিনি লাগবে। 2 চামচ চিনি লাগছে। আচ্ছা, তারপর রান্নাটা শুরু করলে কবে? মানে রান্না তো করছো, কিন্তু রান্না নিয়ে তারপর আমি ধরো মানে হ্যাংলার সঙ্গে যখন অ্যাটাচ হলাম, আমার বন্ধু বান্ধবদের দেখলাম যারা হ্যাংলার সদস্য অনেকদিন ধরে, তারা দেখলাম রান্না নিয়ে ভীষণ রকম ভাবে মানে কালচার করে। তার মানে হ্যাংলা দেখে ইন্সপায়ার হয়েছো? হ্যাংলা দেখে মোটামুটি ইন্সপায়ার্ড হয়েছি। বন্ধু হ্যাংলার সদস্যদের দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছি। এতটা ইন্সপায়ার্ড হয়েছি যে কখনো রান্না করতে, একটা টাইম ছিল আমি কখনো রান্না করতাম না। আচ্ছা, বাড়ির কাছে বকুনি খেতাম, সে এখন রান্নার হ্যাংলার কুকিং কম্পিটিশনে যাচ্ছে, হ্যাংলার এখানে এসে রান্না করছে। আমি এখন নিজেকে দেখেই অবাক হয়ে যাই। হয়তো অনেক কিছু দেখে শেখা। একদম তাই। এখন তো রান্না করতে ভালো লাগে? এখন রান্না করতে ভালো লাগে, বিশেষ করে আমি একটু ইনোভেটিভ টাইপের রান্না করতে ভালোবাসি, চেষ্টা করি। আচ্ছা, এছাড়া আর কি কি করো, কি কি করতে তোমার ভালো লাগে? এছাড়া ধরো এমনি মুভি দেখতে তো খুবই ভালোবাসি। বাহ, আচ্ছা। আর বন্ধুদের সঙ্গে গল্প করতে খুব ভালোবাসি। ওকে, ভালোবাসি, গানটা খুব ভালোবাসি, গানটা শুনতে। আমি যখনই কোন রান্নাঘরে কাজ করি, আমার রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসার একটা জায়গা। মানে খুব আমাকে শোনো না গান গাও? কিছুটা ওই ধরো শোনো, চলে গুনগুন করে চলে গান। তাহলে এখন তো রান্নাই হচ্ছে, গুনগুন করে আমরা দু লাইন শুনে নি রান্নাটা হতে হতে, কারণ এটা তো একটু সময় লাগছে, একটু সময় লাগবে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য
মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আহা কি অপূর্ব। গান শিখতে না? গান শিখতাম। শিখতে মানে সেটা এখন আর কন্টিনিউ করছো না, মানে এখন কি প্র্যাকটিস করো? এখন প্র্যাকটিসটা খুবই কম হয়। হুম। তো একটা কিছু বছর আগেও অবধি আমি একটা জায়গায় গিয়ে শিখতাম। আমি দক্ষিণী স্টুডেন্ট ছিলাম। ও সেই জন্য এত সুন্দর গাইলে। আচ্ছা এবারে একটু দেখো তো এটা। এবার মনে হচ্ছে এটা হয়ে এসছে না? হ্যাঁ, কারণ চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। চিনিটা মেল্ট হয়ে গেছে, জিনিসটাও দেখো একটু অনেকটা গলে গেছে, ঘন হয়ে এসেছে। এবার আমি কি করব, এই যে মিক্সচারটা তৈরি হয়ে গেল আমি ওর মধ্যে ওটা মিশিয়ে দেবো, দুধের মধ্যে যেটা আমরা তৈরি করে রেখেছি সেটার মধ্যে মিশিয়ে নেব। তাহলে এবারে আপাতত এটা অফ করি। আমরা একটু আশা করি দুধ, হ্যাঁ এটাকে দাঁড়াও, এই জায়গাটা একটু ক্লিন না করলে না আমি সরাতে পারবো না। এটা তাহলে উঠিয়ে দিই। হ্যাঁ আমার মনে হচ্ছে এবার দুধটা বোধহয় ঠান্ডা হয়ে এসেছে। হ্যাঁ কারণ এবার দুধের মধ্যে আমি এই মিক্সচারটা দিয়ে দেবো। ওকে এবার মনে হয় এটার মধ্যে এটা দিয়ে দেওয়া এটাই বেটার। দিয়ে দাও। দেখো কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হবে। প্রথম কথা আনারস, তারপরে আবার এত ড্রাই ফ্রুটস, উইথ মিল্ক। আচ্ছা এবারে এটাকে ভালো করে মিক্স করা তো না। এটা এবারে ঠান্ডা করে খেতে হবে। এটা ঠান্ডা করে খাওয়া মনে হয় আরো বেটার, টেস্ট আরো বেটার লাগবে, একটা ভালো ফিল গুড ব্যাপারটা আসবে। আচ্ছা আমরা তাহলে একটা কিছুতে তুলে তারপরে আমরা ঠান্ডা করতে দিই, তাই না? আচ্ছা ড্রাই ফ্রুটস গুলোকে সাজিয়ে আমি পরিবেশন করব। তোমরা আরো মানে যে যেরকম সাজানোটা পুরোপুরি নিজের ব্যাপার, যে যেরকম ভাবে পারবে ড্রাই ফ্রুটসটা আরো দিতে পারে, অন্য কিছু দিতে পারে। আমি এগুলো দিয়ে ট্রাই করেছি। ওকে আনারসের ড্রাই ফ্রুট মালাই তৈরি হলো। একদম বুঝতেই পারছেন দেখে যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে, আর আনারস এমন ভাবে দেওয়া, কিছুটা আনারস মুখে যখন পড়বে সেটা বোঝা যাবে, কারণ সেগুলো গোটা রয়েছে, দাঁতে লাগবে আর কিছুটা লাগবে, কিছুটা জিভে লাগবে। একদম এত সুন্দর একটা সুইট ডিশের রেসিপি বাড়িতে কিন্তু ট্রাই না করলেই নয়। যেমনটা কয়েকদিন মানে আমি আনারসের যখনই কোনো রেসিপি আমাদের হেসেলে পেয়েছি, আমি সবাইকে বা আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের কোন কোন রেসিপি পছন্দ। আমাদের পছন্দের রেসিপিগুলো তো আমরা একের পর এক ট্রাই করছি, আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না যে আর কি কি আপনারা দেখতে চান, আর কি কি আপনারা বানাতে চান। আইডিয়া থাকলে সেটাও কিন্তু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আরতি দি, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হেসেলে এসে আমাদের দর্শকদের জন্য আমাদের জন্য বানালে। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে এসে কিছুটা সময় কাটালাম। আমিও আমার পছন্দ মতো একটা রেসিপি এখানে আসলাম, সবাইকার সঙ্গে শেয়ার করলাম, ভীষণ ভালো লাগলো। আমার সবাইকে ভীষণ ভালোবাসা, ভীষণ ভালোবাসা, শুভেচ্ছা। এটা মানে টেস্ট করার পালা, সেটা তো করবই আমরা, তবে তার আগে তোমার জন্য আমাদের তরফ থেকে, চামং এর তরফ থেকে রাদার দুটো ছোট্ট গিফট হ্যাম্পার রয়েছে। চামং ফ্লেভার্ড গ্রিন টি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কারণ গ্রিন টি খেতে ভালোবাসেন না এমন মানুষ এখন কম। এখন গ্রিন টি অনেক ফ্লেভার টি আসে, তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। চামং ফ্লেভার টি, অর্গ্যানিক টি, এই দুটো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আর এবারে ফাইনাল আমাদের আজকের পর্ব, কারণ এটা টেস্ট করতে হবে, করে কেমন হলো সেটা আপনাদের জানাতে হবে, তারপরে তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। আচ্ছা তাহলে দুটো চামচ লাগবে, তুমি ওখান থেকে নিয়ে নাও, এখানে একটা রয়েছে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে তুমি টেস্ট করবে না আমি টেস্ট করব? তুমি করো আগে। আমি করব। এমনিতে আমি মিষ্টি খুব ভালো খাই, কিন্তু খুব একটা খাওয়া হয় না, তবে এই হ্যাংলার সুবাদে অনেক মিষ্টি খাওয়া হচ্ছে।
কাস্টার্ডের ফিলিং আছে, একটা পুডিং এর ফিলিং আছে, সব মিলিয়ে একটা অসাধারণ একটা সুইট ডিশ। এবারে তুমি খাও। মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে, তাই না? মানে যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা তো অনেকটা মিষ্টি দিয়ে খেতেই পারেন, কিন্তু যারা আজকাল তো সবাই খুব একটা মিষ্টি খেতে পছন্দ করেন না, এটা আমরা যেটা বানিয়েছি এটা একটু লাইট মিষ্টি হয়েছে। আপনারা যারা বাড়িতে বানাবেন আপনাদের পছন্দ মতন মিষ্টি ব্যবহার করতে পারেন, কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে আনারসের ড্রাই ফ্রুট মালাই, তাই তো? আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এভাবেই সঙ্গে থাকবেন, আর অনুষ্ঠান নিয়ে যেটা আমি সব সময় বলি কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না।